ফিতনা, এই কাপড় ব্লগার বউ নিয়ে যারা ব্যবসা করছে। এখন দেখবেন সম্প্রতি কাপড় ব্লগারদের নামে অশ্লীল অঙ্গভঙ্গি করে স্বামী আর স্ত্রী, এটা হচ্ছে আপনার একটা মধুর সম্পর্ক, এটা আপনার গোপনীয়তার একটা জিনিস। কিন্তু কিছু মানুষ আছে এই গোপন জিনিসগুলো, এই গোপন সম্পর্ক সবার সামনে জাহির করছে, সবার সামনে প্রকাশ করছে। কিন্তু আসলে এটা কখনোই উচিত নয়। এটার মাধ্যমে আমাদের বর্তমান সমাজে নতুন একটা ফিতনার আবির্ভাব হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে সম্প্রতি একটি কন্ট্রোভার্সি চলছে, রিফাত রাতুল ভার্সেস সালমান মুক্তাদি। তো কন্ট্রোভার্সির মূল বিষয় হচ্ছে আপনার আমাদের রিফাত রাতুল ভাই, উনি কাপল ব্লগারদের নিয়ে একটি ভিডিও আপলোড করে। আসলে সম্প্রতি নতুন একটা ফিতনার নাম হচ্ছে কাপল ব্লগার। তো এই কাপল ব্লগাররা আসলে আমাদের সমাজে কীরকম নতুন একটা ফিতনার আবির্ভাব ঘটাচ্ছে। তো তাদের এই বিষয়টাকে অবগত করার জন্য সম্প্রতি রিফাত রাতুল ভাই একটা ভিডিও আপলোড করে, এবং সেই ভিডিওর মাঝে কিছু কিছু কাপল ব্লগারদের ভিডিও ক্লিপ ওনার ভিডিওর মাঝে তুলে ধরা হয় আর কি। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের সালমান মুক্তাদি ভাই, উনি সম্প্রতি এই ভিডিওটা হয়তো দেখেছে। এই ভিডিও দেখার পর উনি একটু ক্ষিপ্ত হয়ে গেছে। তো উনি বলতেছে যে মোল্লাদের আসলে ওইরকম ওনার সাথে কথা বলার সাহস নেই। তো রিফাত রাতুল ভাই এর পরিপ্রেক্ষিতে আরেকটা ভিডিও আপলোড করে, উনি সালমান মুক্তাদি ভাইকে বলে এবং চ্যালেঞ্জ করে আর কি ওনার সাথে বসার জন্য। কিন্তু আমাদের সালমান মুক্তাদি ভাই কোনো রিপ্লাই দেয় না। তো সেটা আমার মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার এখানে যে বিষয়টা মুখ্য, সেটা হচ্ছে আপনার ফিতনা, এই কাপড় ব্লগার বউ নিয়ে যারা ব্যবসা করছে। এখন দেখবেন সম্প্রতি কাপড় ব্লগারদের নামে অশ্লীল অঙ্গভঙ্গি করে স্বামী আর স্ত্রী, এটা হচ্ছে আপনার একটা মধুর সম্পর্ক, এটা আপনার গোপনীয়তার একটা জিনিস। কিন্তু কিছু মানুষ আছে এই গোপন জিনিসগুলো, এই গোপন সম্পর্ক সবার সামনে জাহির করছে, সবার সামনে প্রকাশ করছে। কিন্তু আসলে এটা কখনোই উচিত নয়। এটার মাধ্যমে আমাদের বর্তমান সমাজে নতুন একটা ফিতনার আবির্ভাব হয়েছে। এই ফিতনা থেকে আমাদের সকলের উচিত যে এই ফিতনা সকলে নির্মূল করা। এখন আমরা কিভাবে নির্মূল করতে পারি? আমরা যারা সামাজিক ব্যবহারকারী আছি, তারা এই কাপড় ব্লগার যারা আছে তাদেরকে বয়কট করা। এই কাপড় ব্লগারদের মাধ্যমে নতুন নতুন ফিতনা ছড়াচ্ছে। দেখবেন কয়েকদিন পর পর তারা বিভিন্ন ইস্যু নিয়ে তারা ভিডিও আপলোড করে ভিউজ কামানোর জন্য। যেরকম আপনারা দেখবেন এই কাপড় ব্লগাররা আপনারা কি করে, আপনার কয়েকদিন পর পর বলে ডিভোর্সের নাটক করে। তারপর এই ভিডিওগুলা তারা আপলোড করে যাতে দর্শকদের ইমপ্রেশন পায়, দর্শকদের আগ্রহ জন্মায় তাদের ভিডিও দেখার জন্য। তো তারা তারপর আপনারা দেখবেন যে কাপড় ব্লগারের নামে তারা বিভিন্ন নোংরামি নষ্টামি তারা করছে। এই ভিডিওগুলো তারা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। তো এজন্য আমাদের উচিত এই কাপড় ব্লগারদের সম্পূর্ণ বয়কট করা। আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক এবং আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।